মাত্র একটা ডিম দিয়েই তৈরি করে ফেলতে পারবেন মজার এই চকলেট কেক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে এসেছি কিভাবে একটা চকলেট কেক খুব সহজে তৈরি করা যায় এই রেসিপি নিয়ে। বাচ্চারা সাধারণত চকলেট কেক খেতে খুব বেশি পছন্দ করে, আর আমি এখানে নিয়ে নিয়েছি একটা ডিম, সাথে দিয়ে দিয়েছি কিছু চিনি, আর দিয়ে দেব একটু দুধ। ঘন করে আগে জাল দিয়ে রেখেছিলাম, 1 কাপ পরিমাণ দুধ আমি এখানে দিয়ে দিয়েছি। এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। আমি খুব সাধারণ ওয়েতেই কেক বানাই, যেহেতু আমার এটা প্রফেশন নয়। তবে বাচ্চাদেরকে স্বাস্থ্যসম্মত খাবার দিতে হলে নিজে কিছু তৈরি করে দিলে সেটাই সব থেকে বেশি ভালো হয়। একটু সময় নিয়ে এটা ব্লেন্ড করলেই এর ভিতরে ফোমি ভাব চলে আসে, আর এতেই একদম কেক ফুলে উঠবে। এবার আমি এর ভিতরে দিয়ে দেব 1 চামচ পরিমাণ বেকিং সোডা, বেকিং পাউডার, আর 1 চিমটি লবণ, আর দিয়ে দেবো একটু ভ্যানিলা এসেন্স। এবার আমি যেটা করব, এর ভিতরে একটু কোকো পাউডার দিয়ে দেবো। যেহেতু চকলেট কেক তৈরি করব, তাই অবশ্যই আমাকে কোকো পাউডার ব্যবহার করতে হবে। আর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। তবে আপনারা চাইলে এখানে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন। এভাবে আমি খুব সুন্দরভাবে আলতো হাতে মিশিয়ে নেব। আমি চামচের সাহায্যে আস্তে আস্তে আটাগুলোকে একদম খুব সুন্দরভাবে মিলিয়ে দেব। ভিতরে যেন গোটা গোটা না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, তা না হলে কিন্তু কেক একদম ভালো হবে না। তবে ফোমি ভাবটা যাতে একদম নষ্ট না হয়ে যায় সেদিকেও অবশ্যই খেয়াল রাখতে হবে। তাই আলতো হাতে নাড়াচাড়া দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে আটাটাকে মিলিয়ে দিতে হবে। দেখুন, আমি কিন্তু বারবার নাড়াচাড়া দিচ্ছি, তবে সেই নাড়াটা কিন্তু আলতো হাতেই দিচ্ছি, খুব জোরে সোরে দেয়া যাবে না। এভাবে কেক তৈরি করলে এই কেকটা খেতে অনেক বেশি মজা হয় আর খুব সফট হয়। দেখুন, আমি কিন্তু খুব সুন্দরভাবেই নাড়াচাড়া দিচ্ছি, আর এই পর্যায়ে কিন্তু একদম কোনো গোটা ভাব নেই। আপনারা দেখতেই পাচ্ছেন, একদম কোনো গোটা ভাব নেই। এবারে আমি যে প্যানটায় কেক তৈরি করব, সেই প্যানটার ভিতরে একটু কাগজের টুকরো দিয়ে দিয়েছি, আর এবার তেল বিরাজ করে দিয়েছি, যাতে করে কেকটা খুব সহজে উঠে যায়। দেখুন, আমি কিন্তু একদম ভুলেই গিয়েছি, কেকের ভিতরে তেল না দিলে কিন্তু কেকটা ভালো হবে না, আর তাই শেষ পর্যায়ে আমাকে তেলটা দিতে হলো। যাক, কি আর করার, কিছুই করতে পারবো না এখন। অবশ্যই আমাকে তেলটা দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিতে হবে। আস্তে আস্তে নাড়াচাড়া দিতে দিতে এক পর্যায়ে এই তেলটা একদম মিলিয়ে ফেলবো, যাতে করে ব্যাটারটা খুব সুন্দর হয় আর কেকটা যেন সফট হয়। আপনারা আগেই তেলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কেকটা বেশি ফুলবে আর ফোমি ভাবটাও নষ্ট হবে না। আমার কিন্তু একদম মনেই ছিল না, তাই আমি লাস্টে দিয়ে দিয়েছি। দেখুন, আমি যে তেলটা দিয়েছি সেটাও কিন্তু এই ব্যাটারটার সাথে একদম মিলে গিয়েছে, আর ভিতরে কোনো দলা ভাবও নেই। এবারে আমি এই ব্যাটারটাকে ঢেলে দেব। সমস্ত ব্যাটারটাই আমি এর ভিতরে ঢেলে দিব। এভাবে কেক তৈরি করতে পারলে বাহিরের কেক কে বাচ্চাদের খাওয়ায়? যেহেতু স্বাস্থ্যসম্মত উপায় বাচ্চাদের খাওয়ানো উচিত, তাহলে আমার মনে হয় হাতে তৈরি করে এভাবে কেক খাওয়ালেই ভালো হয়। এই কেকটা খেতেও অনেক টেস্টি হয়, দোকানের কেকের থেকে অনেক গুণ মজা হয়। সম্পূর্ণ ব্যাটারটাই আমি এখানে ঢেলে দিয়েছি। এবার আর কোনো ঝামেলা নেই। এবার আমি প্যানের ভিতরে এটাকে বসিয়ে দেব, আর এর জন্য আগেই কিন্তু আমি প্যানটাকে গরম করে নিয়েছিলাম। ভিতরে আমি এটাকে বসিয়ে খুব সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর হালকা থেকে মিডিয়াম আঁচে আমি রেখে দিব। ঢাকনার ভিতরে এভাবে যদি ছিদ্র থাকে, আমি কিন্তু ছিদ্রটা বন্ধ করে দিয়েছি, আপনারাও ছিদ্রটা বন্ধ করে দিবেন। 15 থেকে 20 মিনিট এভাবে জাল পেলেই আপনার কেকটা একদম পারফেক্ট পজিশনে আসবে। দেখুন, কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর দেখতেই মনে হচ্ছে যে একদম হয়ে গিয়েছে। আমি কাঠি দিয়ে চেক করে নিয়েছি, কাঠি গায়ে একটুকু লাগেনি, তার মানে হচ্ছে আমার কেকটা একদম পারফেক্ট পজিশনে এসেছে। এবারে কেকটাকে আমি একটা প্লেটের ভিতরে ঢেলে নেব। তার আগে আমি ছুরি দিয়ে চারপাশ থেকে কেকটাকে একদম আগলা করে দেব। এই ধরনের চকলেট কেক খেতে বাচ্চারা খুব বেশি পছন্দ করে, আর সেটা যদি বাসায় তৈরি করা যায় তাহলে আর ঝামেলার কি আছে। মনে হয় যেন এটাই সব থেকে ভালো উপায়। ওদের শরীরও ঠিক থাকবে আর খেয়েও মজা পাবে। আমি কিন্তু এবারে কেকটাকে খুব সুন্দরভাবে ফ্রিজে ঢেলে নিয়েছি, আর আমার কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ সফট হয়েছে, আর এটা কিন্তু খেতেও অনেক বেশি টেস্ট হয়েছিল। আর যাই বলেন না কেন, এরকমের টেস্টি কেক কিন্তু বাজার থেকে কিনে আনা যায় না। নিজের হাতে খুব মজা করে আমি এই কেকটা বানিয়েছিলাম, আর এটা খেতেও অনেক বেশি মজা হয়েছিল। কি যে সুন্দর হয়েছিল আপনাদের বলে বোঝাতে পারবো না। আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি, এরপর থেকে আর কখনোই বাচ্চাদের বাহির থেকে চকলেট কেক কিনে দেবো না, নিজ হাতে বানিয়ে এরপরে খাওয়াবো। এত সুন্দর কেক যদি হাতেই তৈরি করতে পারি, তাহলে আর দোকানে যাব কেন? দেখুন, কেকটা কত সুন্দর লোভনীয় হয়েছে, কি সুন্দর একটা কালার ক্রিয়েট করেছে, তাই না? অনেক সুন্দর লাগছে। আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে জানাতে। দেখুন, আমি কিন্তু তেল পরে দিয়েছিলাম, তবু আমার কেকটা কতটা সফট হয়েছে, তাই না? আমার বাচ্চারা এই কেকটা খেয়ে অনেক সুন্দর রিভিউ দিয়েছে। দেখুন, আপনিও আমার মতো তৈরি করে আপনার বাচ্চারা কেমন রিভিউ দেয়, নিশ্চয়ই ভালো রিভিউ দিবে। আর অবশ্যই বাসায় এমন কেক তৈরি করে দেখবেন। সামান্য উপকরণে ঘরে বসেই এত মজার কেক তৈরি করা যায়, আর এটা যদি বাসায় ট্রাই না করেন তাহলে অবশ্যই আপনার অনেক কিছু মিস হয়ে যাবে। আর যদি একবার বাসায় ট্রাই করে দেখেন, তবে অবশ্যই আপনি এই কেকের প্রেমে পড়ে যাবেন। যদি আপনাদের এই কেকটা ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট, ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল দেখলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আজ আর কথা বাড়াবো না, এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।